এই যে আমার ভাইরাল দুটো ব্রাইড, এই ব্রাইডের কিন্তু আমরা অরিজিনাল হেয়ারের উপরে এই হেয়ার স্টাইলটা করেছিলাম। কতটা টাইম লেগেছিল, কজন মিলে করেছিলাম সেটা দেখাবো এই পুরো ভিডিও। সাথে ছিল কিন্তু ভাত কাপড় আর ভাত কাপড়ের দুটো লুকই। তো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট শিল্পী। আরো নতুন একটি মজাদার বিয়েবাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি। আজ আমরা পরপর দুটো বিয়েবাড়িতে 3টে ব্রাইড সাজাবো। প্রথম বিয়েবাড়িটা ছিল কালাগজ। আমি গিয়ে দেখি ব্রাইড তখন স্নান করে ঘরে আসলো, ভাত কাপড় তখনও হয়নি। সবার আগে বলিনি, ওর নাম কিন্তু তমা। কালকে ওকে আমি বাসি বিয়েতে সাজিয়েছিলাম, সেই ভিডিওগুলো তো শেয়ার করেছি। ও কিন্তু সেটারই রিভিউ দিচ্ছিল। ইস, এত সুন্দর করে বলছিল না, মনে হচ্ছিল যেন কাজটা সার্থক। এরপরে আমি, অমিত, উষা 3জনে মিলে ওদের দুজনের ভাত কাপড় লুকগুলো তাড়াতাড়ি করে দিই, যাতে ওরা ভাত কাপড়গুলো একটু তাড়াতাড়ি দেয়। তমা কিন্তু এটা বারবার বলছিল যে থ্যাংক ইউ, তোমরা আমাকে একটু ভাত কাপড়ের জন্য সিম্পল ভাবে রেডি করে দিলে। আমরা রেডি করে দিলে কি হবে, ফটোগ্রাফার আসছিল না, ওরা লেট করছিল যে ফটোগ্রাফার আসবে তারপরে ভাত কাপড় দেবে। অনেকক্ষণ লেটের পরে ফটোগ্রাফার আসলো। যখন ওদের ভাত কাপড় দিচ্ছিল, ওর বর কিন্তু সবার আগে ওর মেকআপের দায়িত্বটা নিচ্ছিল। বেশ ভালো লাগছিল ভাত কাপড়ের সাথে সাথে। আর ও পুরো শ্বশুরবাড়ির দায়িত্বটা, বেশ ভালো লাগছিল শুনে। পাশে কিন্তু ওর জায়ের রুমেরও ভাত কাপড় শুরু হয়ে গেছে। এবার ওদের খাওয়া দাওয়ার পালা। ততক্ষণ ভাবলাম আমরা বাইরে একটু ঘুরে আসি। অমিত বলো তো এখানে কিসের জন্য হাসলো? কাছে আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা ঘোরানোর পরে বাইরে আমরা টাইম পাস করার পরে ঘরে যেই চলে এসেছি। এবার আর কোনো কথা না, ডাইরেক্ট মেকআপ শুরু, কারণ আমরা 2 ঘন্টা লেট। এখানে মেকআপ করে আমাদের আবার যেতে হবে সোনাপুরে, তার জন্য আর কোনো কথা নেই। ও কেমন লুক নিতে যায় এটা জেনে তাড়াতাড়ি করে আমরা মেকআপটা শুরু করে দিই। কিছুক্ষণ পর ওর যাও চলে আসে, ওর যার থেকেও আমরা জেনে নিই কেমন মেকআপ পছন্দ। এরপরে আমরা ডাইরেক্ট শুরু করে দিই মেকআপ। মিডিলে কিছু কিছু ভিডিও যেহেতু 3জন ছিলাম তাই করা হয়েছিল। আর ওই যে সবার শুরুতে বললাম, আমরা এর হেয়ারটা পুরো ওপেন কার্ল করব। ওর হেয়ারটা খুব সুন্দর ছিল অরিজিনালি, তাই ভেবেছিলাম অরিজিনাল হেয়ারের উপরেই আজকে কিছু করব। উষাকে প্রথমে দিয়ে দিয়েছিলাম, ও পুরো হেয়ারটা ত্রিপল টাং করছিল। আর এর হেয়ারটা একটু ছোট ছিল বলে আমরা ওপেন কার্ল করেছিলাম। একা উষা অনেকক্ষণ করেছিল, আমি যেই একটু হাত ফাঁকা হলো আবার আমি করলাম। ফাইনালি ওর পুরো হেয়ারের লুকটা আসলো। এটা ছিল তমার লুক, আর এই যে এটা তমার জায়ের লুক। এবার বলবে তো দুজনের ভিতরে তোমাদের কার লুকটা বেশি পছন্দ হয়েছে, নাকি দুজনের লুকই ভালো লেগেছে? আমি যখন মেকআপ করছিলাম ওরা দুজনকে আর দিকে তাকিয়ে বলছিল যে তোমাকে ভালো লাগছে, ও বলছিল তোমাকে ভালো লাগছে। তো আমি ওর জন্য বলছিলাম এবার দুজনে একটু ক্যামেরায় ফিডব্যাক দাও। এরপর আমাদের মেকআপ কমপ্লিট, এবার বাড়ি যাব। মিডিলে কিন্তু আমাদের একটা পার্টি মেকআপও ছিল, আর 1-2জন করার ছিল, কিন্তু আমাদের হাতে যেহেতু টাইম নেই। আর এই যে ওর বরমশাইয়ের তো বেশ ভালো লেগেছিল। এবার আমরা যখন বাড়ি চলে এসেছিলাম তখন বলছিল যে ওর মেকআপটা ভালো লেগেছে। আমি সাথে সাথে ক্যামেরায় বন্দি করে নিলাম। আমাদের হাতে একদমই বেশি টাইম ছিল না, তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ সোনাপুরে আরও একটি ব্রাইড আছে। ওখানে একটা ব্রাইড আর 6-7টার মতন পার্টি মেকআপ ছিল। এরপর আমরা এসে এই ব্রাইডটা করি। এই ব্রাইডেরও কিন্তু আমি ফুল মেকআপ টিউটোরিয়ালটা আর কি করেছিলাম মেকআপ করতে গিয়ে ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। বাই সবাইকে। আর ফুল ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন।